আজ কথা বলবো একদম সাধারণ মানুষের জন্য, যার বিদেশে কেউ নেই, সম্বল মাত্র ৫ থেকে ৬ লাখ টাকা, কিন্তু স্বপ্ন আছে ইউরোপে যাওয়ার। দালালের কাছে গেলে ২০ থেকে ২৫ লাখের কথা বলে। হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়েছে এই দালালদের খপ্পরে পড়ে। আজ ইউরোপের এমন এক দেশের কথা বলবো যেখানে কোনো দালাল ছাড়াই খুব অল্প খরচে বৈধভাবে যাওয়া যাবে। দেশটির নাম রোমানিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, সেনজেন কান্ট্রি। রোমানিয়া সরকার ঘোষণা দিয়েছে তারা প্রতি বছর ১ লাখ লোক নেবে। ২০২২ থেকে প্রতি বছর তারা ১ লাখ করে লোক নিয়ে যাচ্ছে। রোমানিয়ার সরকার ৩১ ডিসেম্বর ২০২৫-এ অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে ২০২৬-এর জন্য কোটা ৯০,০০০ বিদেশি শ্রমিক। শ্রম মন্ত্রণালয় বলছে সবচেয়ে বেশি ঘাটতি হলো কুরিয়ার ডেলিভারি পার্সন। তারা ২৬,০০০-এরও বেশি ডেলিভারি পার্সন খুঁজছে। আপনি যদি মোটরসাইকেল চালাতে পারেন তাহলেই এই পেশায় যেতে পারেন। চাহিদার দ্বিতীয় ভাগে আছে কার্গো হ্যান্ডলার, যারা বিমান, জাহাজ এবং ট্রাকে পণ্য লোড এবং আনলোড করে। ২১,০০০ কার্গো হ্যান্ডলার দরকার রোমানিয়ার। রোমানিয়ার সরকারি ওয়েবসাইটে লেখা আছে তাদের ১৮,০০০ কনস্ট্রাকশন ওয়ার্কার দরকার, মানে নির্মাণ শ্রমিক, যাদের কাজ হবে বিল্ডিং থেকে শুরু করে রাস্তাঘাট তৈরি করা। আর ১৬,০০০-এর বেশি কমার্শিয়াল ওয়ার্কার দরকার। কমার্শিয়াল ওয়ার্কার মানে হলো অনেকটা কেরানির চাকরি, তবে তাকে কমার্শিয়াল বা বাণিজ্যিক কাজ, যেমন ব্যাংক অ্যাকাউন্ট চালানো, এলসি খোলা, স্টক এবং গুদাম বা শোরুমের স্টকের হিসাব রাখা। এর বাইরে মাইক্রোবাস ও ছোট ডেলিভারি ভ্যান ড্রাইভার দরকার ১২,০০০-এরও বেশি। আর কুক অ্যাসিস্ট্যান্ট বা রান্নার সহকারী ১২,০০০। এগুলো সবই সাধারণ শ্রমিকের কাজ। ডিগ্রি খুব বেশি লাগে না, কিন্তু দক্ষতা থাকতে হবে, কাজ জানতে হবে। গত সপ্তাহে অর্থাৎ ৮ আগস্ট ২০২৬ থেকে রোমানিয়ার সরকার পুরনো সিস্টেম বাদ দিয়ে নতুন ওয়েবসাইট করেছে, workinromania.gov.ro। এখন ভিসা দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে হাইলি কোয়ালিফাইড, এদের জন্য কোটার বাধা নেই, যত বেশি মানুষ সম্ভব নিতে চায় রোমানিয়া। সবচেয়ে বড় সুবিধা হলো এজন্য কোনো এজেন্সি বা দালাল ধরার দরকার নেই, পেশাজীবীকে নিজেকে আবেদন করতে হবে। আর দ্বিতীয় ক্যাটাগরি হলো সাধারণ লেবার, যাদের জন্য এই ৯০,০০০ কোটা। তাদের চাহিদা আছে এমন পেশার লোক হতে হবে, অর্থাৎ শর্টেজ অকুপেশন লিস্টের মধ্যে হতে হবে। এই মুহূর্তে শর্টেজ অকুপেশন লিস্টের মোট ২৮৯টা পেশার লিস্ট আছে, তবে এই ক্যাটাগরিতে বেশিরভাগ পেশায় সাধারণত চাকরি নিয়ে যেতে হবে। অল্প কিছু পেশা আছে যেখানে চাকরি ছাড়াও যাওয়ার সুযোগ আছে। আর বেতন ১ জুলাই ২০২৬ থেকে মিনিমাম বেতন করা হয়েছে বাংলাদেশি টাকায় ১,২০,০০০ টাকা। এটা সর্বনিম্ন বেতন। দক্ষতা ও যোগ্যতা অনুসারে বেতন আরো বাড়তে পারে। কিভাবে যাবেন? সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সস্তা রাস্তা হলো বোয়েসেল। বাংলাদেশে ২৩০০ এজেন্সি আছে, তার মধ্যে একমাত্র সরকারি এজেন্সি হলো বোয়েসেল। বেসরকারি এজেন্সির মাধ্যমেও যেতে পারেন, তবে অবশ্যই ৩টি জিনিস খেয়াল রাখবেন। বিএমইটি ওয়েবসাইটে গিয়ে এজেন্সির আরএল নাম্বার চেক করবেন। ডিমান্ড লেটার বাংলাদেশ এমবাসি রোমানিয়া দ্বারা সত্যায়িত কিনা দেখবেন। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ার্ক পারমিট হাতে না পেয়ে ১ টাকাও দেবেন না। এটা বাংলাদেশের সরকারি নিয়ম। আর মনে রাখবেন, রোমানিয়া যাওয়ার খরচ বিমান ভাড়া সহ ১ লাখ টাকার নিচে। গত ৩ মাস অর্থাৎ শুধু এপ্রিল জুলাইতেই রোমানিয়ার কনসুলার মিশন বাংলাদেশিদের ৫,৪০০ ওয়ার্ক ভিসা দিয়েছে। এর মধ্যে অনেকেই বোয়েসেলের মাধ্যমে গেছেন, সবারই খরচ ১ লাখের নিচে। কাজে কেউ যদি রোমানিয়া পাঠানোর জন্য ১ লাখের বেশি টাকা চায়, তাহলে বুঝবেন ঝামেলা আছে। তবে একটা কথা বলি, ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, কারণ বাংলাদেশিরা ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে গিয়ে ইউরোপের অন্য দেশে চলে যায়। গত বছর ১২,০০০ বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে, এদের মধ্যে ৮,০০০ মানুষই ক্রোয়েশিয়া যাননি। রোমানিয়াও একইভাবে সতর্ক হয়েছে। তারা মালিকদের জন্য জামানত নিচ্ছে, প্রত্যেক কর্মীর জন্য ৫,০০০ থেকে ২০,০০০ ইউরো। আপনি যদি পালিয়ে যান তাহলে মালিককে ২০,০০০ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। কাজেই সাবধান। আগেও বলেছি, সেনজেন দেশ রোমানিয়ায় চাকরি করতে গেলে রোমানিয়াতেই থাকবেন। ইউরোপের অন্য দেশে পালিয়ে গেলে আম ছালা দুটোই যাবে। ইউরোপের অন্য দেশগুলো এখন অনেক কঠিন হয়েছে, তারা আর আগের মতো আশ্রয় দিচ্ছে না। আর মালিককে যদি আপনার জন্য ২০,০০০ ইউরো জরিমানা দিতে হয়, সে অবশ্যই আপনার বিরুদ্ধে মামলা করবে। ইউরোপের যেখানেই থাকেন না কেন ধরে নিয়ে আসবে। বরং বৈধভাবে রোমানিয়া গিয়ে কয়েক বছর কাজ করে থেকে আপনি যদি অন্য কোথাও যেতে চান, সেখানে ভালো সুবিধা পাবেন, কারণ ইউরোপে বৈধভাবে কাজের অভিজ্ঞতা অন্যান্য দেশেও কাজে দেবে। আর অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা, বেসিক রোমানিয়ান ভাষা জানা থাকলে আরো ভালো। আর অবশ্যই কাজ জানতে হবে। ড্রাইভিং বা কুকিং যে পেশাতেই যান না কেন, সেই পেশার দক্ষতা নিয়ে যাবেন। কাজ না জেনে কাজের সার্টিফিকেট জোগাড় করবেন না। ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়েছে, রোমানিয়ার ভিসাও বন্ধ করবেন না। যারা বিদেশ যেতে চান তাদের জন্য রোমানিয়া বিশাল সুযোগ হয়ে এসেছে। এই সুযোগের সদ্ব্যবহার করা গেলেই কোনো দালাল বা প্রতারণা ছাড়াই মাত্র ১ লাখ টাকা খরচে ইউরোপের বুকে আপনার নিজের ও পরিবারের ভবিষ্যৎ স্থায়ীভাবে বদলে ফেলা সম্ভব।